টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি কোনো করুণা বা চ্যারিটি নয়, এটি মানুষের নাগরিক ও অর্থনৈতিক অধিকার বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে এক সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় অর্থায়নের ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে যাওয়ার কথা জানান তিনি। আরাফাত হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার চীন মন্ত্রীর সম্মেলন কেন্দ্রে পরিকল্পনা কমিশন, গভর্নেন্স ইনোভেশন ইউনিট এবং নাগরিক প্ল্যাটফর্মের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় ৫ বছর মেয়াদী এসডিজি বাস্তবায়ন সম্মেলন। দিনব্যাপী এ আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীকে মূল স্রোতে আনার নানা রূপরেখা তুলে ধরা হয়। অর্থনৈতিকভাবে যেমন তারা পিছিয়ে থাকেন, তারা কিন্তু সম্মেলনে বিশেষ চাহিদা সম্পন্ন ও হিজড়া জনগোষ্ঠীর জাতীয় পরিচয়পত্র, পেশাগত স্বীকৃতি ও বৈষম্যহীন জীবনের দাবি জানানো হয়। জোর দেওয়া হয় পার্বত্য অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট দূর করার বিষয়েও। নো হাঙ্গারের মধ্যে আসলে প্রতিবন্ধী মানুষের কি অবস্থা, তাদের ক্ষুধা মুক্তির জন্য আমরা কিছু করছি কিনা, তাদের ক্ষুধা মুক্তির জন্য যদি আমরা কিছু করতে চাই তাহলে তাদের এডুকেশন, তাদের হেলথ ওয়েলবিং এবং কর্মসংস্থান কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জনগোষ্ঠীর মানুষ সব থেকে বেশি এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এনআইটি সংক্রান্ত প্রবলেম। এই এনআইটি প্রবলেমের কারণে আমরা সরকারি বেসরকারি বিভিন্নভাবে বৈষম্য শিকার হচ্ছে। পার্বত্য এলাকায় ভৌগোলিক কারণে যে দুর্গমতা আমরা বাস করছি, সেই দুর্গমতার কারণে কিন্তু আসলে এই শিক্ষার আলো প্রান্তিক পর্যায়ে আসলে পৌঁছতে পারে না। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রবৃদ্ধির হার ও বেকারের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, ভঙ্গুর রাষ্ট্রকাঠামো সংস্কার করে কর্মসংস্থান তৈরিতে মনোযোগ দিচ্ছে সরকার। প্রবৃদ্ধির হার আমাদের হিসাবে 7% গড়ে না, 4.2%। সেহেতু প্রবৃদ্ধির হার নিয়ে আমাদের সমস্যা আছে। এটা প্রবৃদ্ধি বাড়িয়ে বলা হয়েছিল। 2 দিন যদি কাজ না করে একজন গরিব মানুষ, তাহলে সে অগরিব আবার গরিব হয়ে যাবে। 16 বছরের যে ফ্যাসিবাদ ছিল অনেকটা ধ্বংসস্তূপ, যেখানে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোটাকে নতুনভাবে মেরামত করতে চাইছি। আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, নির্বাচনী পথযাত্রায় সেখানে যে প্রতিশ্রুতি, তা প্রত্যেকটাই কিন্তু অন্তর্ভুক্তি। সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেড.এম জাহিদ হোসেন জানান, স্বজনপ্রীতি বা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই প্রান্তিক ও বস্তিবাসী সহ সব যোগ্য নাগরিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আপনি এই দেশের মানুষ, আপনার পরিচিতি, আপনি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের সমতলের, এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে ইউ আর স্টেইং ইন এ পার্টিকুলার এরিয়া, ইউ আর এলিজিবল টু গেট দি কার্ড। এইটি হচ্ছে আপনি এই দেশের নাগরিক, আপনি ফ্যামিলি কার্ড পাবেন। সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অহেতুক প্রকল্প ছাঁটাই করে নিম্ন আয়ের মানুষের সুযোগ বাড়ানো হচ্ছে। সেই সাথে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে এসডিজির লক্ষ্য অর্জনের রূপরেখা জানান তিনি। পাবলিক ফাইন্যান্সিং থেকে একটু বেরিয়ে আসতে চাই। ট্রেডিশনাল পাবলিক ফাইন্যান্সিংয়ে যেটা হয় সেটার মধ্যে একটা সীমাবদ্ধতা আছে। আমরা এখন অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের কথা বলছি। ইতিমধ্যে আমাদের শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটের বিষয়টা চলে আসছে, এগিয়ে যাচ্ছে। আমাদের ফরেন ফান্ড ম্যানেজাররা আসছে। অনেকগুলো প্রোডাক্ট এখন আছে যেগুলোর মাধ্যমে বন্ড, অনেক প্রোডাক্ট আছে যার মাধ্যমে আমরা অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের মাধ্যমে আমরা কিছুটা গ্যাপ পূরণ করতে পারবো। এবং ইতিমধ্যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সেটা বাড়ানোর চেষ্টা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্নদের ভোকেশনাল প্রশিক্ষণ, সরঞ্জাম বিতরণ ও বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা গড়ে তুলে একটি সার্বজনীন ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারেই শেষ হয় এই সম্মেলন। সেই জায়গাটায় অল্টারনেটিভ ফাইন্যান্সিং। আরাফাত হোসেন, SA TV, ঢাকা।